আছে, বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। ইফতার পার্টি তো বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নাই। কাজে অবস্থা বুঝে পারি। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়, মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে, খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি। মানে আপনি কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান, তার দাম কিন্তু মাংসের থেকে, মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি, এবং এটার ব্যাপক চাহিদা। তা আমরা যদি এই 12 মাসই কাঁঠাল উৎপাদন করতে পারি, আমরা আর সেই সাথে সাথে এরকম কাঁঠালের বিভিন্ন পণ্য যেগুলি মানে বর্তমান যুগে আমাদের দেশেও তো ছেলেমেয়েরা এখন মানে আর ভাত টাত থেকে তৈরি বার্গার, বিশেষ করে একটু উচ্চবিত্ত যারা, তাদের হয়তো বার্গার অথবা রোল এটা সেটা খেতেই বেশি পছন্দ করে। তো সেখানে মাংসের পরিবর্তে কাঁঠালটাকে কিন্তু আসলে মাংসেরই একটা মানে হিসেবে ধরা হয়, যে মাংসের পরিবর্তে এই কাঁঠালটা এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। তো এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে, কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে 12 মাস ব্যবহার করি, কিন্তু 12 মাসই কাঁঠাল যদি হয় তাহলে 12 মাসই ব্যবহার করা যাবে। এবং माँ का भोला चेहरा साले এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি, যেগুলি শুকায় রেখে দেন। টমেটো, অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব, আমরা রোদে শুকায় রেখে দেন। সান ড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণভাবে এটা চলে, তা আমরাও সব কিছু করবো। পেঁয়াজেরও তাই, যখন উৎপাদন বেড়েছে তাহলে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা। এবং আমরা আরেকটা উদ্যোগ নিতে, ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলগে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেক দিন। রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আর কি। এগুলো তো নিজের থেকে শেখা। আর পেঁয়াজ তো আছে, এখন তো পেঁয়াজের শুকনা পেঁয়াজ এসে যাবে বাজারে, সেটার ব্যবস্থা করা হচ্ছে। নিয়ে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না। হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে, এই তো। কিন্তু বাইরে কিন্তু পেঁয়াজের দাম অন্য